দীর্ঘ ছুটির পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাণ ফিরেছে চাকসু নির্বাচনের আমেজে। প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন শিক্ষার্থী বান্ধব কাজ করার। বিশ্ববিদ্যালয়ের খবর রাখছেন সহকর্মী মাহফুজ শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ্র, আপনি তো আছেন সেখানে, জানাবেন যে টানা বন্ধের পর বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার কেমন দেখতে পাচ্ছেন? তিশা, যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, দীর্ঘ ছুটির পর প্রায় 9 দিন ছুটি ছিল পূজার, এবং সেই পূজার ছুটির পরে এখন কিন্তু ক্যাম্পাস চলমান। এবং আমরা দেখেছি গতকালকে শিক্ষার্থী এবং প্রার্থী তাদের মধ্যে কিন্তু চাকসু নির্বাচন নিয়ে উৎসবের এক ধরনের আমেজ রয়েছে। এবং গত 25 সেপ্টেম্বর যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, এরপরে কিন্তু আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং সেটি শুরুও হয়েছিল। তবে এর পরের দিন অর্থাৎ 26 তারিখ থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের ছুটিতে চলে যায়, পূজার ছুটিতে, এবং গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় খোলা হয়। এবং এর মাঝেও কিন্তু প্রার্থীরা বিভিন্ন ভাবে তাদের প্রচার কার্যক্রম চালিয়ে গেছে। এর মধ্যে অন্যতম একটি মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তারা কিন্তু তারা কি করতে চায়, তাদের যে ইশতেহারের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু তারা শিক্ষার্থীদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। পাশাপাশি আমরা দেখেছি এরই মধ্যে বেশ কিছু একক প্রার্থী এবং কয়েকটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে, এবং সেখানে আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের আসলে সামগ্রিক স্বার্থ নিয়ে যে কাজ করার কথা, সেগুলো কিন্তু তারা উল্লেখ করেছে। এবং শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি এর মধ্যে। তারাও আসলে যেমনটি জানিয়েছে যে তারা আসলে শিক্ষার্থী বান্ধব যারা কাজ করবে এবং পূর্ণভাবে যে প্যানেলকে ভোট দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার ব্যাপারে তারা কিন্তু দ্বিমত পোষণ করে শিক্ষার্থীদের স্বার্থে যারা কাজ করে এবং যারা যোগ্য তাদের কিন্তু তারা বাছাই করার চেষ্টা করেছে। এবং আমরা গতকালকেও দেখেছি যে নির্বাচন কমিশন শিক্ষার্থী এবং প্রার্থীদের নিয়ে একটি মত বিনিময় সভা করে। সেখানে আসলে তাদের ভোট গ্রহণের পদ্ধতিগুলো কেমন হবে এবং ভোট গ্রহণকে কিভাবে স্বচ্ছ রাখা যায় সে ব্যাপার কিন্তু তারা একটি আলোচনা সভা করে, মত বিনিময় সভা করে। এবং পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা আসলে প্রার্থীদের কাছে যেসব বিষয় প্রত্যাশা করছেন, সেটি হলো যে আসলে শিক্ষার্থী বান্ধব কাজ, এবং তারা যেন কোনো যারা নির্বাচিত হবেন তারা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করে, যেন শিক্ষার্থীদের সামগ্রিক স্বার্থেই কাজ করে, সেসব বিষয়ে জানিয়েছে। এবং আজকেও কিন্তু তাদের নির্বাচনী প্রচারের কার্যক্রম শুরু হবে। এবং যখন বিশ্ববিদ্যালয় খুলবে, অর্থাৎ শাটল ট্রেন যখন ক্যাম্পাসে এসে ভিড়বে, তারপর থেকে কিন্তু তাদের প্রচার কার্যক্রম পুরোদমে শুরু হবে। এবং ইশতেহারে তারা যেই বিষয়গুলোকে আসলে বেশি বলার চেষ্টা করেছে, সেটি হলো যে আবাসন এবং যাতায়াতের যে সমস্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন এবং যাতায়াত সমস্যা সব থেকে মুখ্য সমস্যা, এবং সেই মুখ্য সমস্যা নিয়ে আসলে প্রার্থীরা কাজ করার কথা জানিয়েছে আমাদেরকে। তিশা। শুভ্র, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সেখানে থাকুন এবং খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, টানা বন্ধের পর বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র।